হ্যালো গাইস, তো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলে এসেছি। তো আজকে আমরা যাব হাওড়া কদমতলা, ওখানে হেঁসেলে যাব, মানে আমার একটা থালি খেতে যাব, চিকেন থালি। তো ভিডিওটা তাহলে আমরা শুরু করি। তো আমি হলাম সুমিত, তোমাদের সবাইকে এই চ্যানেলে আরও একবার স্বাগত জানাই, হাওড়া ফুড ব্লগসে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক, বেশি না বকে। তো চলো। তো গাইস, তো আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। তো আমরা রাস্তাতে ইন্ট্রোটা দিলাম। তো এই যে প্রতিবারের মতন ও আবার সাইকেল চালাচ্ছে, একটু হ্যালো বলে। তো গাইস, আমরা চলে এসেছি হেঁসেলে। তো ওর ভেতরে ঢুকে পড়েছি, তোমাদেরকে সিনেমাটিক শট গুলো দেখালাম। এই যে ভেতরটা দেখতে পাচ্ছি, জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো, পুরো একদম একটা কুড়ে ঘরের মধ্যে। এই যে কুড়ে ঘরের মধ্যে মানে মাচার মতন করা, আর ভেতরে নানা ধরনের ডিজাইন করা, তোমাদেরকে দেখালাম, একদম দারুণ লাগছে। তো আমরা এখানে চিকেন থালিটা অর্ডার দিয়েছি। তো চিকেন থালিটা আসছে 200 টাকা দাম, ওইটা আমরা নিলাম। মানে তোমাদেরকে সব দেখিয়ে দেবো কি কি আসছে না আসছে, সব দেখিয়ে দেবো। তো দাদা এখানে চলে এসেছে, একজন দাদাকে ডেকে নিয়েছি আমরা এখানে। তো তার থেকে জেনে নেবো। তো দাদা, তোমার নামটা একটু বলে দাও। মনতোষ মুখার্জি। আর বলছি, তোমার এই জায়গাটা একটু কোথায় একটু বলে দাও। এটা হচ্ছে 11/2 নরসিংহ দত্ত রোড, কদমতলা, হাওড়া। আর তোমার এখানে কি মানে কত ধরনের থালি রয়েছে এখন অ্যাভেলেবেল? অ্যাভেলেবেল আমাদের তেমনি ভেজ থালি, চিকেন থালি, ফিশ থালি, মটন থালি এগুলো আছে, ঠিক আছে। এবার আপনারা গেঁড়ি পাবেন, হ্যাঁ, এখানকার ফেমাস ক্যাঁকড়া পাবেন, হ্যাঁ, মেটে কষা পাবেন, হ্যাঁ। মটন মেটে কষা, আচ্ছা, ঠিক আছে। এবার চাইনিজ ইন্ডিয়ান তো আছেই, বিরিয়ানি যেগুলো, চিলি চিকেন, চাউমিন, মোমো রোল। মানে এখানটা আপনাদের বেশিরভাগ থালিটার জন্যই থালিটা বিখ্যাত। ফেমাস আমাদের। আর মানে সব থেকে কম দামি থালি কোনটা আছে তোমাদের? ভেজ থালি, কত দাম? যেটা 140 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ।
चलने से उठते हैं कदम रुक जाते हैं दिल हमको कभी समझाता है हम दिल को कभी समझाते তো গাইস, তো আমরা চলে এসেছি। তো এবারে খাবারগুলো আমাদের দিয়ে চলে গেছে। তোমাদের সাথে কথা বলিয়ে দিলাম দাদাটা বললো যে এখানে কত ধরনের কি আইটেম আছে। ওদের ভেজ থালি শুরু হচ্ছে 140 টাকা থেকে, আর এটা আমরা নিয়েছি চিকেন থালি। তোমাদেরকে বলে দিচ্ছি কী কী আছে এখানে। প্রথমে স্যালাড দিয়েছে, ভেজ ডাল দিয়েছে, আর এটা দিয়েছে তোমার ডাঁটা ফাঁটা দিয়ে কিছু একটা মানে তরকারি মতন দিয়ে কিছু একটা তরকারি মতন দিয়েছে। আর এখানে দিয়েছে চিকেন, 2 পিস চিকেন দিয়েছে, একটা পাতলা গ্রেভি দিয়েছে, মানে খুব পাতলা বলবো না, একটু রিচ গ্রেভি আছে। আর এখানে রয়েছে চাটনি, আর কিছু নেই। তো আর এখানে দিয়েছে ঝুলঝুল আলু ভাজা, আর ভাতের ওপর দেখতে পাচ্ছি মানে লং রাইস দিয়েছে, একদম দেখতেই পাচ্ছ। আর একটু ঘি দিয়ে দিয়েছে। তো চলো তাহলে খাওয়া শুরু করা যাক। তো প্রথমে একটু ঘিটা একটু মাখিয়ে, মানে দামি কোয়ালিটির বেশ চালটা দিয়েছে, আর বেশ একটা কলা পাতা স্টাইল একটা দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো প্রথমে আমরা একটু ডাল নেব, ডালটা একটু গুলিয়ে নেবো, বসে গেছে ডালটা। একটু লেবু চিপে নেবো। আসলে ডালের সাথে লেবুটা একদম কোনো কথা হবে না, ডালের সাথে লেবু আলাদাই ব্যাপার। একটু ঝুড়ে ঝুড়ে আলু ভাজা নেবো। ডালটা বেশ ঘন ডালের মতো খেতে লাগছে, বেশ ঘন ঘন একটা ঘন মুগের ডাল দিয়েছে। আর ঝুড়ো ঝুড়ো আলু ভাজাটাও বেশ ভালো লাগছে খেতে, মানে খুব পাতলা নয় ডালটা। আর এখানে অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব ভালো, যেন মনে হচ্ছে একটা গ্রামের দিকে এসেছি আমরা ভিডিও শ্যুট করতে। তো আমরা নেক্সট আইটেমটা নেবো এবারে। একটু ভাত নিয়ে নিই, এখান থেকে আমরা একটু তরকারি তুলে নেবো। মানে এটা একটু সবজি, মানে সব রকম মিক্স সবজি দিয়েছে, ডাঁটা ফাটা রয়েছে, বেগুন রয়েছে, সব নিচ্ছি একটু একটু করে। এটা একটু ভালো করে এরকম করে মাখিয়ে নেবো। একটু লেবু দিয়ে দেবো। তো চলো এবার একটু খেয়ে দেখি। এই তরকারিটা আমার সব থেকে বেশি ভালো লাগলো, ডালটার থেকেও এটা ভালো লাগলো, তোমাকে বলে বোঝাতে পারবো না। একটু ঝোল ঝোল আলু ভাজা দিয়ে নিই। ঠিক মানে কি বলবো, অন্ন করে বলো বা জন্মদিন বাড়িতে বলো, যেমন যে শুক্তোগুলো হয়, ঠিক যেমন মানে কাজ বাড়ির শুক্তোগুলো হয়, শুক্তোগুলোর মতন খেতে লাগে। মানে শুক্তো মশলা দিয়েছে, মানে এটা ঠিক শুক্তোর মতনই, তাহলে ঝোলটা কম রয়েছে, একদম দারুণ লাগছে খেতে। একটু খাবো। আমি আরেকটু এই তরকারিটা দিয়ে খেয়ে দেখবো, এটা এখনো পর্যন্ত দারুণ লাগলো। জাস্ট একটু নিয়ে নিলাম, এটা ডাঁটা নিলাম। তো এটাকে একটু ভালো করে মাখিয়ে নিই আমরা। একটু আলু নিয়েছি, বেগুন নিয়েছি, কাঁচকলা নিয়েছি, মাখিয়ে একটু লেবু চিপে নেবো। লেবুটা দিতে একদম সুস্বাদু লাগছে, আরো আরো সুস্বাদু লাগছে। একটু আলু ভাজা নেবো। পেঁয়াজ,
সত্যি এই তরকারিটা দারুণ খেতে, মানে এই তরকারিটা তোমরা সবের সাথেই পাবে। এটা দেখে মনে হচ্ছে ভেজ খাবার কিন্তু ভালো লাগবে না, এটা সত্যিকার দারুণ খেতে লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে সত্যি মানে নিজেরা না খেলে তোমরা বুঝতে পারবে না। এখানে দিয়েছে দেখতে পাচ্ছ 2 পিস মানে বড় বড় চিকেন দিয়েছে। তো একটা চিকেন আমি তুলে নিই। দেখো একটু গ্রেভিটা একটু দেখিয়ে দিতে বলবো। দেখো মাংসটা দেখো এরকম সাইজের 2 পিস, মানে এক একটা প্রায় 60-70 গ্রাম করে হবে। একটু গ্রেভি নিয়ে নেবো, একদম লাল গ্রেভি, একদম লাল গ্রেভি দেখতেই পাচ্ছ। গ্রেভিটা একটু ভালো করে মাখাবো আমরা। আর এতে কিন্তু আলু দেয়নি, যেটা দেখলাম আলুটা দেওয়া একটু উচিত ছিল, কারণ বাঙালি সত্যি আলু খেতে খুব ভালোবাসে। তো এবার চলো একটু খেয়ে দেখি। মাংসটা আমাদেরকে গরমই করে দিল একদম। এই সব কটা আইটেম ঠান্ডা, কারণ আমরা আগে থেকে মাংসটা একদম গরম গরম করে দিল। একটু লেবু দেবো, আর একটু মাংস নিই। মাংসটা যেটা বলবো, যাতে ঝালটা কম রয়েছে দেখে, এই যে তোমরা দেখে বুঝতে মনে হবে খুব খুব রিচ, ঠিক আছে, কিন্তু রিচ নয়, এটা একদমই রিচ নয়। মোটামুটি খেতে এটা মানে মোটামুটি আমার লাগলো, সেরকম খুব মানে খুব হাই ফাই কিছু সেরকম না, মানে ভালো, মানে যেমন একটা পাতলা ঝোলা সেরকম খেতে লাগলো। আর মাংস দিয়েছে, আর এটা একটা মশলা আলাদা ধরনের একটা মশলার গন্ধ ছাড়ছে। আমার এটা ঠিক মোটামুটি লাগলো, খুব একটা ভালো বলবো না। আমার এখনো পর্যন্ত যেটা ভালো লাগলো এইটা, আর ডালটা, আর সবার এই তিনটে আইটেমের মধ্যে থেকে এখনো পর্যন্ত এইটা ভালো লাগলো। তো এবার একটু চাটনি খেয়ে দেখাবো তোমাদের। এই যে দেখতে পাচ্ছ এখানে দেখো কাজু কিশমিশ, মনে হচ্ছে আমেরই চাটনি দেওয়া, নাহলে আমি মনে হচ্ছে আম কি আনারস বলতে পারছি না। তো একটু নিয়ে দেখবো আমরা, একটু ঢেলে নিই। দেখো এর ভেতরে এই যে কালো সর্ষে দেওয়া রয়েছে, কাজু রয়েছে, কিশমিশ রয়েছে, এটা মনে হচ্ছে আমের। তো চলো খেয়ে দেখি একটু। ওর ভাতের সাথে চাটনিটা মাখিয়ে খেয়ে নিই আমরা, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা ডালটা আমার সলিড লাগলো, আমি ডাল খেতে প্রচুর পছন্দ করি। আমি আলু রয়েছে, করলা রয়েছে, এবার খেয়ে দেখি কিরকম লাগছে, ভালো করে মেখে নিই। সুমিত একদম ঠিক বললো, এটা শুক্তো মতো খেতে একদম পুরো লাগছে, দারুণ একদম লাগছে খেতে। একটু মাংস দিয়ে ট্রাই করি কেমন খেতে হয়েছে মাংসটা। এটা নিয়ে নিই, একদম গ্রেভি পুরো বলবো না অত পাতলা আছে, গ্রেভি ঠিকঠাক রয়েছে, মোটামুটি গ্রেভি রয়েছে। গ্রেভিটা নিই, চিকেনটা বার করি, দেখি মাংসটা একটু ভেঙে।
তোর ঠিকই বলছিল অত জানলেন চিকেনটা সেই আমাদের খুব খারাপ হলে খুব ভালো বেশ মোটামুটি অত ভালো নেই বেশ মোটামুটি বলা যাবে চিকেনটা তরকারিটা সবার থেকে সলিড লেগেছে আমার ডালটাও প্রচুর ভালো লেগেছে ডালটা তো আমি এমনি পছন্দ করি আমার ডাল খুব সুন্দর লেগেছে তো ফ্রেন্ড আমার খেয়ে তোমাদের সাথে দেখা করছে জগন্নাথ বাই বাই তো গাইস তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমাদের খাবারটা ভালো লাগলো মানে সেই কথাটা বলার মতন এখনো এলো না মানে দারুণ দারুণ ওটার মতন না মানে দারুণ হচ্ছে তোমার ওই যে তরকারিটা আর ওই ডালটা কিন্তু আমার মাংসটা সত্যি কথা বলতে ভালো লাগলো না তোমাদেরকে বলছি মানে ব্যক্তিগত ওপিনিয়ন এবার তোমাদের যদি ভালো লাগে সেটা আলাদা ব্যাপার এবার কখন কেমন রান্না হয় কারণ ওটা সদ্য করে দিয়েছে বলে ওরকম খেতেও লাগতে পারে মাংসটা ভালো লাগলো না মোটামুটি সত্যি কথা বলতে তো ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করবে বন্ধু বান্ধবদের মধ্যে এবং পরিবারের মধ্যে কারণ এটা ফ্যামিলি ভিডিও ফ্রেন্ডলি ভিডিও সব ভিডিও মানে সবাই এটা দেখতে পারবে তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এই একটা সাবস্ক্রাইব করলে আমাদের আরো মোটিভেশন বাড়বে আরো নতুন আরো ভিডিও নিয়ে আসবো তো আজকের জন্য এইটুকুই তো চলো বাই বাই